এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি কোনো অর্গানাইজেশনের লিডারশিপ পজিশনে থাকেন অথবা আপনার যদি কোনো নিজস্ব বিজনেস থাকে, দ্যাট মিনস ইউ আর ওয়ান অফ দি ফাউন্ডার। কেননা এই ভিডিওতে আমি দুইটি গুরুত্বপূর্ণ কৌশল শেয়ার করব। এই দুইটি স্ট্র্যাটেজিক ডাইরেকশন এবং স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করে আপনি আপনার বিজনেসকে প্রফিটেবল করতে পারবেন। এক্সাম্পল, অ্যাডিডাস। এই দুইটি কৌশলের একটিকে ব্যবহার করে অ্যাডিডাস তখন ঘুরে দাঁড়িয়েছে মার্কেটে। 2000 সালের পরে অ্যাডিডাস ওয়াজ সিঙ্কিং। চলুন শুরু করি আমরা আমাদের বিস্তারিত এই দুইটি কৌশলটা কি। কৌশল নাম্বার 1, আপনি যখনই কোনো অর্গানাইজেশনের লিডারশিপ পজিশনে থাকবেন অথবা বিজনেস লিড করবেন, আপনাকে মাথায় রাখতে হবে চারটি ইম্পর্টেন্ট এলিমেন্ট। কয়টি এলিমেন্ট? চারটি এলিমেন্ট। হোয়াট আর দোজ? এই চারটি এলিমেন্টের প্রথম এলিমেন্ট হলো, কোয়েশ্চেনের আনসারটাই হলো এলিমেন্ট নাম্বার 1। আপনাকে প্রশ্ন করতে হবে আপনার অবস্থানে থেকে সারা বিশ্বের জন্য এখন সবচেয়ে বেশি কোনটি দরকার। অর্থাৎ আপনি বিশ্বের যেই অবস্থানে আছেন, অর্থাৎ আপনি যদি ঢাকা শহরে থাকেন তাহলে হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, তার মানে এই ঢাকা শহরের বা আপনার দেশের বাংলাদেশের সবচেয়ে বেশি কোনটি এখন প্রয়োজন, অর্থাৎ কোন সমস্যা বেশি মানুষকে সাফারিং দিচ্ছে। ফর অ্যান এক্সাম্পল, ট্রাফিক। ফর অ্যান এক্সাম্পল, এয়ার পলিউশন, সেফ ফুড, হেলদি এনভায়রনমেন্ট। আমি কিছু এক্সাম্পল দিয়েছি মাত্র। ফর অ্যান এক্সাম্পল, এই যে লেকের পরিবেশ। সো কোনটি আপনার সামনে দেখতে পাচ্ছেন যে নাম্বার 1 প্রবলেম অর ওয়ান অফ দি নাম্বার 1 প্রবলেম, সেটিকে আপনাকে আপনার বিজনেসকে সেটি সলভ করছে কিনা, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, কোন বিষয়টিতে আপনি এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠান ভালো, অর্থাৎ আপনি আপনার অর্গানাইজেশন যদি ফাউন্ডার হন কি কারণে সেটা তৈরি করেছে, অথবা আপনি যখন লিডারশিপ পজিশনে আছেন কি কারণে এই অর্গানাইজেশনটা তার এস্টাবলিশমেন্ট শুরু করেছিল। সো সেই কারণটা আপনাকে মাথায় আনতে হবে। তার মানে হলো হোয়াট দ্য অর্গানাইজেশন ইজ গুড অ্যাট, অর্থাৎ শুরুর দিকে যখন যার ফাউন্ডাররা যখন তৈরি করলো ওই অর্গানাইজেশন, তখন কোন বিষয়টিকে মাথায় রেখে এই অর্গানাইজেশনটা তার জার্নি শুরু করেছিল। নাম্বার 3, হোয়াট ইউ আর প্যাশনেট। আপনি একজন বিজনেস লিডার অথবা একজন ফাউন্ডার অফ দ্য বিজনেস হিসেবে কোনটি আপনার খুব কাছের প্যাশন, অর্থাৎ আপনি যে কাজ করতে গেলে কখনো টায়ার্ড হন না, সেটাকে আমরা বলি প্যাশন। অর্থাৎ ভেতর থেকে আপনার ক্রিয়েটিভিটি বের হয়ে আসে, আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটি বের হয়ে আসে, আপনার ইমাজিনেটিভ পাওয়ার বের হয়ে আসে, আপনার ইনটিউটিভ মাইন্ড কাজ করে এবং আপনি খুব ইন্সপিরেশন ফিল করেন। দিন শেষেও আপনি গিয়ে টায়ার্ড হন নাই, তখন বুঝতে হবে সেই কাজটির জন্য আপনি রিয়েলি প্যাশনেট। কেননা আপনি একজন লিডার হিসেবে বা একজন ফাউন্ডার হিসেবে আপনার প্যাশনটা খুঁজে বের করাটা খুবই ভাইটাল। সো দ্যাট ওয়াজ নাম্বার 3। আর নাম্বার 4, মোস্ট ভাইটাল, কোন কাজটি করে আপনি বা আপনার অর্গানাইজেশন মানি মেক করবে, অর্থাৎ সেল বাড়াবে, রেভিনিউ বাড়াবে এবং প্রফিটেবল হবে। কেননা প্রত্যেকটি অর্গানাইজেশন অ্যাকচুয়ালি তৈরি হয় টু মেক বিজনেস, টু মেক মানি থ্রু সলভিং প্রবলেম। এখন মেকিং মানিটা যদি আমরা না করতে পারি, ডেফিনেটলি আপনার পজিশন যেমন থাকবে না, আপনার অর্গানাইজেশনটাও পৃথিবীর বুকে সাস্টেইন করতে পারবে না। যার ফলে যেটা হবে, এই অর্গানাইজেশনটাকে স্কেল অর্থাৎ বড় করা যাবে না, বিকজ ইট ডাজ নট জেনারেট এনাফ মানি, এনাফ ক্যাশ, ইট ডাজ নট সেল এনাফ। সো তার মানে বুঝতে হবে যে আপনি কোন বিষয়টার উপরে ফোকাস দিয়ে সেলটাকে বাড়াবেন, এনাফ রেভিনিউ জেনারেট করবেন। সো এই চারটি বিষয়ের ইন্টারসেকশন, অর্থাৎ পৃথিবীতে কোনটা দরকার, কোনটির জন্য আপনি এই কোম্পানি বা এই পজিশনে আপনাকে নেওয়া হয়েছে, তো কোনটি করতে আপনি বেশি প্যাশনেট ফিল করেন। আর নাম্বার 4 হলো যে কোনটা ব্যবহার করে আপনি বিক্রি বাড়াবেন, প্রফিট বাড়াবেন, সেল বাড়াবেন। আপনি যেভাবেই দেখেন না কেন, হোয়ার দ্য মানি উইল কাম ফ্রম। সো এই চারটির ইন্টারসেকশনকে যদি আপনি এক্সপ্যান্ড করতে পারেন, অর্থাৎ আপনি যখন ড্র করবেন এই চারটি যখন একটা জায়গায় গিয়ে মিলিত হবে, ইন্টারসেকশন চারটা এরিয়াকে যখন কাভার করছে, তখন এটাকে যদি আপনি এক্সপ্যান্ড করতে পারেন, তাহলে দ্যাট উড বি ইয়োর স্ট্র্যাটেজি নাম্বার 1। কী করলে আপনি সেটাকে এক্সপ্যান্ড করতে পারবেন, সো দ্যাট আপনি আপনার এই কোম্পানি অথবা আপনার এই পজিশনাল যে রিজন, সেই রিজনটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন এবং আপনি সাস্টেইন করবেন, আপনি গ্রো করবেন, আপনি প্রফিটেবল হবেন এবং দিন শেষে অ্যাকচুয়ালি ইউ উইল বি এ স্যাটিসফাইড লিডার, এ সাকসেসফুল লিডার। Who does not want to be successful? চলুন শুনে নিই সেকেন্ড স্ট্র্যাটেজি। এবং বলা হয়ে থাকে এই কৌশলকে ব্যবহার করেই 2001 সালের পরে অ্যাডিডাসের মতো কোম্পানি ঘুরে দাঁড়িয়েছে। 2001 সালের পরবর্তী সময়টাতে অ্যাডিডাস ক্রমান্বয়ে তার মার্কেট শেয়ার হারিয়ে ফেলছিল
নাইকির কাছে। এই সময় হারবার্ট হেইনার নামে একজনকে অ্যাডিডাস হায়ার করে তার প্রধান নির্বাহী হিসেবে, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে, এবং তার কাছে একটি গুরু দায়িত্ব হলো এই কোম্পানিটাকে টার্ন অ্যারাউন্ড করতে হবে, অর্থাৎ তার প্রফিটেবিলিটি, তার গ্রোথ, তার সেলসকে বাড়াতে হবে। কঠিন চ্যালেঞ্জ। হারবার্ট হেইনার ভদ্রলোক যেটা করলেন, প্রথমে এসেই ফোকাস করলেন অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় মেকিং ইট মোর দ্যান মানি, অর্থাৎ টাকা কামানোর চেয়ে সে প্রসেসকে ঠিক করার চেষ্টা করলো, সে মানুষের ইমোশনের জায়গাটাতে হাত দেওয়ার চেষ্টা করলো। অর্থাৎ আপনারা অনেকেই জানেন অ্যাডিডাস আসলে পোশাক শিল্প, অর্থাৎ খেলোয়াড়দের জন্য পোশাক তৈরি করে এবং জুতা তৈরি করে, এবং খেলোয়াড়দের জন্য তারা এমন কিছু জিনিস তৈরি করে যেটা তাদেরকে হেল্প করে টু পারফর্ম। হারবার্ট হেইনার সাহেব এই জায়গাটাতে হাত দিলেন। কিভাবে অ্যাডিডাসের পোশাক বা অ্যাডিডাসের জুতো বা অ্যাডিডাসের পণ্যকে ব্যবহার করে খেলোয়াড়রা তার ক্যাপাবিলিটিটাকে এনহ্যান্স করতে পারে, অর্থাৎ অ্যাডিডাস এমন এমন টেকনোলজিকে সেখানে ইনবিল্ড করবে, সেই টেকনোলজিক্যাল সাপোর্টের কারণে একজন রানার চ্যাম্পিয়ন হবে, একজন ফুটবলার দ্রুত গতিতে দৌড়াতে পারবে, ক্ষিপ্র গতিতে দৌড়ে গিয়ে বলকে হিট করতে পারবে। এই কৌশলকে হারবার্ট হেইনার সাহেব কাজে লাগানোর জন্য 2006 সালের দিকে মেসিকে অনবোর্ড করলো তার গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে, এবং সেই থেকে মেসি অ্যাডিডাসের সাথে আছেন এবং দারুণভাবে কাজে লাগিয়েছে কেমিস্ট্রি, অর্থাৎ মেকিং ইট মোর দ্যান মানি। অন্যান্য যদি সিইও কথা চিন্তা করা যেত তাহলে তারা যেটা করতেন, লেটস রিডিউস দ্য কস্ট, অর্থাৎ খরচ কমাও, যেহেতু কোম্পানিটার ইকোনমিক কন্ডিশন এখন খুব বেশি ভালো না, অর্থাৎ প্রফিটেবিলিটি বাড়ানোর দিকে চিন্তা করো, খরচ কমাও। কিন্তু হারবার্ট হেইনার সাহেব এই পথে না হেঁটে উল্টো পথে হাঁটলেন। রাদার সে আরো খরচ বাড়ানোর জন্য এরকম মেসির মতো এক্সপেন্সিভ ফুটবলার, তখনকার সময়ে, আমি যখনকার সময় কথা বলছি, মেসি ওয়াজ ওয়ান অফ দি হাইয়েস্ট পেইড ফুটবলার, এবং অ্যাজ অফ নাও অ্যাজ ওয়েল আমরা যখন ভিডিওটা করছি এরকম একজন ফুটবলারকে তার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজে নিয়ে আসলেন, এবং সে বোর্ডের সামনে যেই যুক্তিটি উপস্থাপন করলেন ভেরি ইন্টারেস্টিং, যে এরকম এক্সপেন্সিভ স্টেপ নেওয়ার ফলে যেটা হচ্ছে যে অ্যাডিডাস আরো এক্সপেন্সিভ কোম্পানিতে দিকে হাঁটা শুরু করছে। তখন হারবার্ট হেইনার সাহেবের যুক্তি হলো, দেখুন এটা শুধুমাত্র টাকার ব্যাপার না, আমরা টাকা দিয়ে এমন প্রোডাক্ট তৈরি করতে চাই সেই প্রোডাক্ট যারা ব্যবহার করবে তাকে হেল্প করবে বেস্ট পারফর্ম করতে। খেয়াল করে দেখুন, তাকে হেল্প করবে, অর্থাৎ ভোক্তাকে বেস্ট পারফরমেন্স বের করে আনার জন্য, যেটাকে আমরা বলি পোটেনশিয়ালিটিটাকে লেভারেজ করা। অর্থাৎ ভাবুন তো একবার, মেসির মতো ফুটবলার অ্যাডিডাসের জুতা পায়ে এনে দ্রুত বেগে হেঁটে চলছে এবং সে গিয়ে দুর্দান্ত একটা গোল দিল, এবং সে ক্রেডিটটা অ্যাডিডাস তার জুতা, কেননা সেই ক্ষিপ্র গতির সম্পন্ন গতি তোলার জন্য অ্যাডিডাসের জুতা মেসিকে হেল্প করছে। আরেকদিকে যে রানার, অর্থাৎ 100 মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হচ্ছে বিকজ অফ অ্যাডিডাসের জুতা, অর্থাৎ সেই টেকনোলজি ব্যবহার করছে। ডেসপাইট এই টেকনোলজি ব্যবহার করতে গিয়ে সেই জুতোর দামকে আরো বাড়াতে হয়েছে অ্যাডিডাসকে, কিন্তু হারবার্ট সাহেব সেই যুক্তিটাকে ব্যবহার করলেন, আমরা খরচ কমাতে গিয়ে আমাদের প্রোডাক্টের মানটাকে কমাতে চাই না, রাদার প্রোডাক্টের মানকে বাড়াতে চাই এবং কাস্টমারকে তার টপ পারফরমেন্সকে অ্যাচিভ করার জন্য আমরা হেল্প হতে চাই। যেই ভাবা সেই কাজ, তারপর থেকে অ্যাডিডাসকে আর ঘুরে দাঁড়াতে হয় নাই, অর্থাৎ মেকিং ইট মোর দ্যান মানি। ট্রেডিশনাল সিইও, ট্রেডিশনাল লিডার আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, অধিকাংশ ক্ষেত্রেই তারা যেটা হতো, তারা ফোকাস করতেন কোথায় কোথায় কস্ট আছে, দামি এন্ডোর্সমেন্টকে বন্ধ করো, এক্সপেন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোশন, মার্কেট ক্যাম্পেইনিং, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ট্রেনিং সব বন্ধ করো, বন্ধ করে সাস্টেইন করার জন্য কোথায় ফোকাস করতে হবে, সেল বাড়াও। কিন্তু হারবার্ট হেইনার সাহেব ডিফারেন্ট অ্যাপ্রোচ নিলেন, যেটাকে বলা হয় মেকিং ইট মোর দ্যান মানি। অর্থাৎ আপনি যদি ফোকাস করতে পারেন প্রোডাক্টের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, টেকনোলজি ডেভেলপমেন্ট, পিপল ডেভেলপমেন্ট, এট দ্য সেম টাইম যেখানটাতে মানুষের ইমোশন কাজ করে, অর্থাৎ তার পারফরমেন্স লেভারেজ করা, তার আউটপুট বাড়ানো, তার প্রোডাক্টিভিটি বাড়ানো, তার ক্যারিজমা এখানে যদি তুলে ধরতে পারে যে কোনো ব্যক্তি, তখন সেই প্রোডাক্টকে ক্রেডিট দিতে বাধ্য। সো আমরা যদি এই দুইটি স্ট্র্যাটেজি, অর্থাৎ প্রথমটি 4টির ইন্টারসেকশনকে আমরা ব্যবহার করব, যেখানে আমরা কোম্পানি সেল বাড়াবে, প্রফিটেবল হবে, আর এইখানে আমরা মানুষের মনের ভিতরে ঢুকবো মেকিং ইট মোর দ্যান মানি, এই অ্যাডিডাসের যে কৌশল যেটাকে বলা হচ্ছে মেকিং ইট মোর দ্যান মানি। তাহলে আপনি একজন লিডার হিসেবে, একজন ফাউন্ডার হিসেবে আপনি আপনার ব্যবসাকে, আপনি আপনার এন্টারপ্রাইজিং ইনিশিয়েটিভটাকে ডিফারেন্ট ডাইরেকশনে টার্ন অ্যারাউন্ড করতে পারবেন। ডেসপাইট ইকোনমিক সিচুয়েশন খারাপ হতে পারে, গ্লোবাল ওয়ার অ্যান্ড ক্রাইসিস হতে পারে, বাট আপনি এই দুইটা স্ট্র্যাটেজিক কৌশলকে অ্যাপ্লাই করার ফলে আপনার বিজনেস দিনকে দিন প্রফিটেবল হয়ে উঠবে, আপনার সেল বাড়বে, আপনি প্রফিটেবল হবে, আপনি ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর তৈরি করতে পারবেন। আমি আশা করি এই দুটি কৌশলকে ব্যবহার করে আপনি আপনার ক্যারিয়ারকে ডিফারেন্ট ডাইরেকশনে নিতে পারবেন। এবং আই ওয়ান্ট টু থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড স্টে উইথ মি।